الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال تبارك وتعالى قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলো আমাদেরকে রাখার মতো তৌফিক দান করেছেন। আমরা তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আওয়াবিন পড়েছি, ইশরাক পড়েছি, নফল নামাজ পড়েছি। এই সমস্ত কিছু কিছু আমল আমরা এই মাস ব্যাপী করেছি, নিজেকে সংযত রেখেছি। আর আগামী এই 11 মাস সেই প্রশিক্ষণের উপর আমরা চলার প্রত্যয় ব্যক্ত করেছি। এই দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আনন্দের যে দিন ঈদুল ফিতর, সেই ঈদের দিন আজ আমাদেরকে দিনে হায়াতে পৌঁছার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ এই রমজানুল মুবারকে তারা চলে গেছে, বড় হয়ে গেছে, এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে।
আমাদের অনেক নিকট আত্মীয় আছে, আমাদের পরিচিত জন আছে, কত অসংখ্য মানুষ এই রমজানুল মুবারকে চলে গেল। আর এই রমজানুল মুবারকে আমাদেরকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত জীবিত রেখে এই মুসলমানদের মহামিলনের একটা দিন, উৎসবের দিন, আনন্দের দিন, ঈদের দিন পর্যন্ত পৌঁছার তৌফিক দান করলেন। এই জন্য আমরা মহান রবের দরবারে দোয়া করি, হায় আল্লাহ, আমাদেরকে যেন আপনি আরেকবার রমজান পাওয়ার মতো হায়াত দান করেন বলে আমিন। আজকে যে ঈদ, এইটার নাম ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা। এই কি ভাঙ্গা, কিসের আনন্দ? মানে রোজা ভাঙ্গার আনন্দ। এটা হচ্ছে লঘুই মায়না, মানে ডিকশনারিতে তার অভিধানিক অর্থ এটি যে রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা, রোজা আমরা রেখেছি আজকে সকালে, আজকের দিনে আমরা রোজা রাখিনি। আজকে কেন রোজা রাখিনি? যে শরীয়তের বিধান হচ্ছে আজকে আমরা রোজা ভাঙবো, রোজা রাখবো না। দেখেন, ইসলামের 5টা দিন আছে, শরীয়তে 5টা দিন নির্ধারণ করে দিয়েছে। এই 5 দিন রোজা রাখা হারাম। এর মধ্যে হচ্ছে একটা ঈদুল ফিতর, হ্যাঁ, একটা হচ্ছে ঈদুল আযহা, আইয়ামে তাশরিকের 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি বলে যে না, আমি ঈদ মানি না, আমি রোজা রাখবো, যদি সে এখানে বলে না, যুক্তি দেয় যে দেখেন এবার 29টা হয়েছে, 30টা হয়, সুতরাং আমি আজকে 30টা পুরাইব, তাহলে শরীয়তের বিধান হলো সে সওয়াব পাওয়া দূরের কথা, মারাত্মক গুনাহগার হবে। দেখেন, পিছনে এই 29টা রোজা গেল, যদি দিনের বেলা খায় মারাত্মক পাপ হবে, আবার আজকে যদি দিনের বেলা রোজা রাখে মারাত্মক পাপ হবে। সম্পূর্ণ বৈপরীত্য বিষয়, বিপরীত। কারণ কি? কারণটা হচ্ছে ইবাদত হচ্ছে এইটার নাম যে মহান আল্লাহর হুকুম মানা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানা। এই 5 দিন যদি কেউ শরীয়তের বিধান লঙ্ঘন করে বলে যে না, আমি রোজা রাখবো, আমি ভাঙবো না, তাহলে তার গুনাহ হবে, পাপ হবে, মারাত্মক ধরনের অপরাধী হবে। সে আল্লাহর হুকুম, নবীর বিধান মানল না। নবীর হুকুম, আল্লাহর হুকুম আর নবীর বিধানের বাইরে কোনো কিছুকে ইবাদত বলা যাবে না। এমনি ভাবে যেই যুক্তিটা এই বেলায় প্রত্যেকটা বিষয়ে সেই একই যুক্তি প্রযোজ্য। যেমন মনে করেন জানাজার নামাজ, অনেকে দেখবেন আমাদের বিভিন্ন এরিয়ায় আছে, জানাজার পরে বলবে এটা দোয়া করে, দোয়া করে ভাই। যদি আপনি বলেন না এখানে তো দোয়া নেই, বলবে দোয়া করে খারাপ কি, মানে এখানে যুক্তি। এই যে মানে এগুলো হচ্ছে শয়তানি যুক্তি। কারণ সেদিন আমি একজন আমার এক বড় ভাইয়ের সাথে আলাপ করতে গিয়ে বলেছিলাম যে যুক্তিতে ইসলাম নয়, ইসলাম হচ্ছে তার শরীয়তের বিধিবিধানের উপর। কারণ যুক্তি দিয়ে নিরিখে যদি আপনি ইসলামকে মানদণ্ডে দাঁড়াইতে চান তাহলে সম্ভব নয়। যেমন মনে করেন মানুষের একটা নাপাক পানি আছে, বীর্য, ওইটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। 1 ফোঁটা নাপাক পানি যদি বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হয়ে যায়। আর প্রস্রাব যদি 1000 ফোঁটা বের হয়, লাখো ফোঁটা বের হয়, গোসল ফরজ হয় না, ওযু করলেই হয়ে যায়। এইটাও তরল, সেইটাও তরল, এটাও পানি, সেইটাও পানি। যুক্তি তো হলো যদি বীর্য বের হলে গোসল ফরজ হয়, তাহলে প্রস্রাব করলেও তো গোসল ফরজ হওয়ার কথা। এখানে যুক্তির বিষয় নয়, এখানে শরীয়তের বিধান। ওইটা বের হলে গোসল করতে হবে, সেইটা বের হলে ওযু করলেই হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। যাই হোক,
এইভাবে যদি কেউ বলে যে ঈদ তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ওইটাও বেদাত। কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন দুইটাই, আপনি আবার তৃতীয় ঈদ আর একটা সৃষ্টি করলেন, আর আবার বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। ঈদের সূচনা মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, গিয়ে দেখলেন সেখানে মুসলমানেরাও একটা 2 দিন উৎসব করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আপনারা কিসের উৎসব করেন, কিসের আনন্দ করেন? এই ফুর্তি আমোদ করেন বছরে 2 বার, ইয়ারলি 2 বার আপনারা যে করেন, কিসের জন্য, কি কারণ, উপলক্ষ কি? তারা উত্তর দিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে জাহিলিয়াতের যুগে ছিলাম, ইসলাম গ্রহণের আগে, সেই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে আমরা 2 দিন গান বাজনা, নাচ, বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, এইগুলা দিয়ে 2টা দিন আমরা আনন্দ উপভোগ করতাম। সেই রেওয়াজ অনুযায়ী আজও আমরা আমাদের সেই পূর্বপুরুষের রেখে যাওয়া স্মৃতিকে বুকে ধারণ রেখে করে আজও আমরা বছরে এই 2 দিন এইভাবে উৎসব আনন্দ করি। আকাইলাম নাতাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পৃথিবীতে এসেছেন ও মানুষকে মানুষ করার জন্য, ও সামাজিক জীবকে সামাজিক বানানোর জন্য। এই গোটা পৃথিবীর সংস্কৃতিকে পরিবর্তন করে জাহিলিয়াতের যুগকে, অন্ধকারাচ্ছন্ন যুগকে দূরীকরণ করে আলোকিত করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব কিছু ব্যয় করেছেন। তিনি বললেন, হে মদিনার মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা আর শয়তানি কাজের পরিবর্তে ইবাদতের মাধ্যমে 2 দিন উৎসব পালন করা আল্লাহ তাআলা বিধান জারি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, গান বাজনা, নৃত্যশিল্প বা বিভিন্ন ধরনের পাপের কাজ, এই বাদ্যযন্ত্র, এগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে উৎসব পালন করার বিধান আমাদেরকে দিলেন। সেটা হচ্ছে একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। কিন্তু সেই 1500 বছর আগের ঘটনাকে যদি আমরা বর্তমান সময়ে একটু কম্পেয়ার করি, একটু তুলনা করি, তাহলে দেখতে পাবো যে সেই কালের সেই নিষিদ্ধ আচরণ এবং অনুষ্ঠান, এগুলো বর্তমানে আমাদের মধ্যে কোনো অংশেই কম নয়, বরং অনেকটা বেশিরভাগই বিকাশ করছে। যেমন মনে করেন, আমাদের ঈদের আনন্দ কি? গান বাজনা, ছেলে মেয়েরা পার্কে যাওয়া, ট্যুরে যাওয়া, বিভিন্ন ধরনের টিভিতে গান বাজনা শোনা, বিভিন্ন নাটক মঞ্চস্থ করা, ঈদ উৎসব নামে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, বেহায়াপনা, বেরেল্লাপনা, বেপর্দা চলাফেরা, এগুলো তো আমাদের সমাজে চলে। সুতরাং আমাদের ঈদ সেই মুসলমানদের নবীর পরিবর্তিত ঈদ, যেটা জাহিলিয়াতের যুগে তাদের আনন্দকে উপেক্ষা করে যে ঈদ আসলো, সেই তো আমরা এখনো পালন করতে পারতেছি না। এই জন্য চিন্তার বিষয়, ভাবনার বিষয় যে আমাদের কে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা আমাদের হরকত, নড়াচড়া,
সবকিছু আল্লাহর হুকুম মতো করতে হবে, নবীর তরিকা মতো করতে হবে। আমরা যদি আমাদের যে কোনো কাজকে ইসলামের বিধিবিধান মতো না করে সেই শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, প্ররোচনায় পড়ে আমরা বিধর্মী বিজাতীয় কৃষ্টি কালচারে নিজেকে ভাসিয়ে দেই, তাহলে এটা আমাদের জন্য হবে দুঃখের বিষয়, আমাদের কপাল পোড়া বলতে হবে, এবং আমাদের জন্য অত্যন্ত আযাব আর গজব অপেক্ষা করছে, সেটাই ভাবতে হবে। বেরাদরানে ইসলাম, আজকের যে ঈদ, এই রমজানের পর ঈদের দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়। কয়টা আনন্দের বিষয়? দুইটা আনন্দের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হলো ঈদের দিন, ঈদের আনন্দ। সুবহানাল্লাহ। আজকের দিনকে আল্লাহ নবী বলেছেন আমাদের জন্য রোজাদার যারা রোজা রেখেছে তাদের জন্য দুইটা আনন্দ। একটা হলো আজকের দিন, আর আরেকটা আনন্দ হলো লিকায়ে আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনারা রমজানে শুনেছেন কত রোজার ফজিলত বর্ণনা করেছি। কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি একেবারে মোলাকাত হবে। আমরা সচক্ষে দেখে আমাদের হৃদয় শীতল হয়ে যাবে। আমরা এর চাইতে চাওয়া পাওয়া কি তাকে, যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি বা ওয়া আনা উজজা বিহি, দুই শব্দ এসেছে হাদিসে, যে রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহর বিনিময়ে দান করব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সেই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যখন সাক্ষাৎ দিবেন, মোলাকাত হবে, আমরা সচক্ষে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা-বান্দীরা, তোমরা আমার উপর, আমার নবীর কথার উপর বিশ্বাস করে তোমরা রোজা রেখেছিলে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছিলে, উপোস থেকেছো, ভুভুক্ষ থেকেছো, ক্ষুধার্ত থেকেছো, এত কষ্ট করেছো, পানির পিপাসায় একেবারে কলিজা ফেটে যাচ্ছে, তারপরও পানি খাওনি। আমার হাতে তোমরা বিনিময় পাওয়া। আজকে স্বয়ং আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, আমি তোমাদের হয়ে গেলাম, তোমরা কি চাও বলো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো সমাজের চিত্র ভিন্ন। আজকে সবথেকে বড় আনন্দ উপভোগ করবে যে রোজা রাখছে না। সমাজের রোজা, রমজান মাসে রোজা রাখে না, সে দেখবেন আজকে ঈদগাহের মাঠে একেবারে সব ফার্স্টের লাইনের সারিতে, সব লম্বা টুপি, বালক জামা লাগাইয়া সে দেখবেন আজকে গিয়ে এখানে শুভেচ্ছা বিনিময় করতেছে। নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো না সে যেন আমার ঈদগাহে না যায়। এই রোজা রাখলো না তার জন্য কোনো ঈদ নয়, সে যেন ঈদের নামাজে না যায়। এই ঈদ আমাদেরকে আসবে যাবে। ঈদের রাত্রিতে আমাদের করণীয়, আমাদের অনেক মনে করেন কিছু করা আছে, কিন্তু কি করব আমরা? এই ঈদের নামাজ, ঈদের রাত্রিতে আমরা কাউ তাহাজ্জুদ পড়িনি, কিন্তু সবথেকে বেশি ইবাদতের রাত্রি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঈদের রাত্রিতে। ঈদের রাত্রিতে, ঈদের রাত্রিতে আমরা তো আনন্দ উপভোগ, কেনাকাটা, হ্যাঁ, মানে শহরে তো আপনি যাইতেই পারবেন না। এই হলো আমাদের মানে উপচে পড়া ভিড়, বাদ বাংলা জোয়ার, মানুষের জোয়ার, এই হলো অবস্থা। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যদি আমি
জানতাম যে এই রাত্রে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, পালনীয় কি, তাহলে আমরা এগুলো পালন করতাম। কোন ব্যক্তি যদি ঈদের এশার নামাজ জামাতের সাথে পড়ে আর সে অন্য কোনো কাম কাজ করে নাই, ভালো কাজও করে নাই, খারাপ কাজও করে নাই, ঘুমিয়ে পড়েছে, তসবিহও করে নাই, তিলাওয়াতও করে নাই, বা গান বাজনাও শুনে নাই, নেকির কাজও করে নাই, গুনাহ কাজও করে নাই, আর ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ আমার জামাতের সাথে আদায় করলো। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তির রাত্রির ঘুমটাকে আল্লাহ তাআলা ইবাদত বندگিতে কাটিয়েছে বলে গণ্য করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের এই মূল্যবান সময়টুকু কিভাবে যে নষ্ট করি, আমরা সময়ের মূল্য দেই না। আমার এই দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর আজকের দিনে প্রত্যেকটা মুমিনের সংকল্প এটাই হওয়া উচিত, তওবা করা, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সংকল্প করা যে হে আল্লাহ, আমি আমার জীবনের এত পাপ মহাপাপ করেছি, এইগুলোকে আমি বুঝতে পেরেছি গো আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য এটা বরবাদি হয়ে গেছে, আমার ধ্বংসের কারণ হয়ে গেছে। এইগুলো রমজান মাসে আমি তওবা করেছি, আর আজকে ঈদের দিনে আপনার কাছ থেকে আমি যে পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আজকে আমাদের চাওয়া এটা, হে আল্লাহ সবচেয়ে বড় চাওয়া হলো আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যেন ক্ষমা প্রার্থী হই, আমরা যেন আল্লাহর কাছ থেকে মাফি পাই, আর এই কামনা করা যে হে আল্লাহ আজকের দিনের পর থেকে, ঈদের দিন থেকে আমরা আর যেন আগামী জীবনে কখনো পাপ না করি, গুনাহ করি। যদি আমরা এইভাবে আমাদের এই সংকল্পের উপর দৃঢ় থাকতে পারি, তাহলে আমাদের রমজানের সিয়াম সাধনা সার্থক হবে। তাহলে রমজানের সিয়াম সাধনা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তবে সবকিছু নিজের ইচ্ছার উপর নির্ভর করে। মানুষের দেখবেন বলে যে মানুষের সাহায্যের বাইরে কোনো কিছু নেই, চেষ্টা করলে অনেক কঠিন কাজকে সহজ করে নেওয়া যায়, চেষ্টা করলে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়, এটা কথা আছে। এই জন্য আমাকে ইচ্ছা পোষণ করতে হবে, সংকল্প করতে হবে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে যে আমি যেন এই রমজান মুবারকের যে প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণের উপর নিজেকে দৃঢ় সংকল্প রাখি। আমি যেন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ এগুলো বেঁচে চলি। আমি যেন গুনাহের কাজ না করি, আমি যেন ভালো কাজ করি, আমি যেন পুণ্যের কাজ করি, পাপের কাজ না করি। এইভাবে আপনাকে আমাকে ইচ্ছা পোষণ করে এটার উপর নিজেকে অটল অবিচল রাখার সংকল্প করতে হবে। বেরাদার ইসলাম, রমজান মুবারকের এই সিয়াম সাধনার পর আজকের ঈদের দিনে কিছু সুন্নাত আছে পালনীয়, যেগুলো আমরা অনেকে করি। যেমন মনে করেন প্রথম সুন্নত হলো গতকালকে মাগরিবের পরে যখন আকাশে চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাবেন, এটা হলো সুন্নাত। আপনি আকাশের দিকে তাকিয়ে চাঁদের খোঁজ করবেন। বর্তমানে তো ডিজিটালের যুগ, এখন আর আকাশের দিকেও তাকায় না, সবাই চাঁদ খুঁজে মোবাইলে, কথা বুঝছেন না, ফেসবুকে খুঁজে দেখা হয়েছে কিনা। এটা তো সুন্নত পালন হবে না। সুন্নত পালন হলো আপনি নামাজ পড়ে আকাশে দোল বেঁধে আকাশে দেখেন বা নাই দেখেন, এবং যদি দেখা হয় তাহলে এটা কি দোয়া করতে হবে, এগুলো আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। যাই হোক, ঈদের দিন যে কয়েকটা সুন্নত আছে, প্রায় 10-12টা সুন্নত আছে। এর মধ্যে প্রথম সুন্নত হলো যে এই দিন আপনার মহল্লার মসজিদে
আপনার মহল্লার মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। সুবহানাল্লাহ। এক নম্বর। আজকে তো ঈদের ময়দানে যতজন মানুষ নামাজ যাবে, মনে করেন আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ হলো শাহীনগাহ। এই শাহীনগাহ যদি খতিব সাহেব বা ইমাম সাহেব যদি একটু ইন্টারভিউ নিতেন যে দেখি আজকে এখানে ফজরের নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলে, তাহলে আমার মনে হয় 4/1 মানুষ হাত তুলবে আমি পড়েছি, 3 মানুষ বলবে না পড়ে। আশ্চর্য কিছু ফরজ নামাজ এটা রেখে এখন ওয়াজিব নামাজ পড়তে আসছে। এটা এরকম আর কি, মানে একজন লোক শুনেছে যে পাবলিকে যে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব মিলে। সে করছে কি, এটা শোনার পর তার লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দিয়ে দিচ্ছে। বুঝছে না ফরজ এটা কোথায়, তার 70 টাকা বা লজ্জাস্থান দেখে রাখা এটা ফরজ। সে যখন শুনেছে যে পাগড়ি মেরে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব মিলবে, সে তার নিজের পরনের লুঙ্গি খুলে মাথায় বেঁধে পাগড়ি দিয়ে দিচ্ছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মধ্যে প্রথম সুন্নতি হচ্ছে এই দিন ফজরের নামাজ আপনার মসজিদে জামাতের সাথে আপনি পড়বেন। মসজিদে তো জামাতেই নামাজ হয়, মানে জামাতে নামাজ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা এই দিন গোসল করবে, আতর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমরা তো মিসওয়াক করবে। আমাদের তো মনে হয় এই সুন্নত যে 4-5টা বললাম এটার মধ্যে একটাই নেই। ফজর নামাজও মসজিদে জামাতে পড়ে কি নাই, পড়ে নাই। আতর তো হয়তো ব্যবহার করে নাই, কেউ করলে করতে পারে। মিসওয়াক তো করি নাই, অনেকে গোসল তো করবে না, যদিও এগুলো সুন্নত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া সুন্নত, তবে আমরা আবার খানির বেলায় এই সুন্নত পালনে, পড়ার বেলায় খানির বেলায় এই সুন্নতগুলো পালন করতে খুব উদ্যোগী হয়ে গেল। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে চাঁদ দেখার পরপরই আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে অর্থাৎ ঈদুল ফিতরে আস্তে আস্তে বলবেন, আর ঈদুল আযহা কুরবানির ঈদে ধীরে ধীরে বলবেন। এই হচ্ছে বিধান বা নিয়ম। এমনিভাবে আরেকটা সুন্নত হলো মসজিদে আপনি আসবেন এক রাস্তা দিয়ে, যাবেন আরেক রাস্তা দিয়ে। যদি রাস্তা না থাকে সেটা অন্য কথা, কমপক্ষে একই রাস্তা 2 পার্ট হয়ে যায়। আপনি আসতে সময় এক সাইডে দিয়ে আসলেন, যাওয়ার সময় আরেক সাইডে গেলেন, ওই তো আসা যাওয়া 2 রাস্তা হয়ে গেল। এই সমস্ত সুন্নত আমাদেরকে খুঁজে খুঁজে বের করে পালন করতে হবে। এই সমস্ত সুন্নাত আমাদেরকে যদি আমল করার মানসিকতা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ মনোনিবেশ করে নিজেকে জান্নাতি হিসেবে করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। বেরাদরানে ইসলাম, আমরা সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে এই 1 মাসের প্রশিক্ষণ, এই 1 মাসের ট্রেনিং এর পর আমাদেরকে আজকে থেকে একেবারে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা যেন যেভাবে ধৈর্য, সবর এবং চরম পরাকাষ্ঠা দেখিয়েছি রমজান মাসে, আমাদের সামনে এত উন্নত মানের খাবার উপস্থিত, অথচ
আমরা এগুলো খাইলাম না কেন? যে আল্লাহর বিধানের বিপরীত হয়ে যাবে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এজন্য আমরা খাইনি। এইভাবে আমরা যেইভাবে রমজানুল মুবারকে এই বিধিবিধানগুলো পালন করলাম, পরবর্তী 11 মাস আমরা এইভাবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো নিজের জীবনকে, নিজের লাইফস্টাইলকে, নিজের চলাফেরাকে, নিজের জীবন ধারণকে এইভাবে যদি আমরা ইসলামের বিধি মোতাবেক করি, তাহলেই আমাদের জন্য রমজানের এই ত্যাগ, তিতিক্ষা, সিয়াম সাধনা আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি 11 মাস নয়, শুধু বাকি জীবন যেন আল্লাহর হুকুম মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর আরেকটা বিষয়, আজকে যখন আমরা ঈদ আনন্দ উপভোগ করতেছি, আমরা যখন রোজা রেখেছি, কিন্তু আমাদের একটা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন, সেখানে ঈদের কোনো আমেজ নেই, ঈদের আনন্দ নেই, উৎসব নেই। রমজান মাসে তারা রোজায় ইফতার করতে পারেনি, সাহারি করতে পারেনি। এই পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট বা টেরোরিজমের দল যেটা ইহুদি গোষ্ঠী, এরা বর্বরতা এমন ভাবে চালিয়েছে যে 24 ঘন্টায় মনে হয় 1000-এর উপরে নারী, শিশু সহ আবার বৃদ্ধ বনিতা হত্যা করেছে। আমাদের তো কোনো কিছু করার নেই, তবে হ্যাঁ, আমাদের চাওয়ার জায়গা আছে, আমাদের দোয়া করার দরকার আছে যে হে আল্লাহ, আজ যখন আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি, তখন আমাদের অপর মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় তারা তাদের জীবন বাজি রেখে তাদের মানবতার জীবন যাপন করছে, আর ইহুদি আর দুনিয়ার কাফের দ্বারা তারা শহীদ হচ্ছে। এই তাদেরকে আপনি রহম করুন আল্লাহ, আমাদের গুনার কারণে তাদেরকে শাস্তি দিবেন না। আমরা তো নিশ্চয়ই গুনাহগার, আমরা এইভাবে তওবা করি, আল্লাহর কাছে চাই, আমরা সাহায্য চাই আল্লাহ, আর আল্লাহর কাছে এই মোনাজাত করি, হে আল্লাহ, যেন মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা এইটা ইহুদিদের কবল থেকে মুক্ত করে পরিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা যেন স্বাধীন করে দেন। আর সারা পৃথিবীর যত মজলুম মুসলমান আছে, আফগানিস্তান হোক, আর আপনার কাশ্মীর হোক, যত জায়গায়, চীনের একটা প্রদেশ আছে, এখানে উইগুর মুসলমানরা অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় থাকে। এই জন্য তাদের তো বিভিন্ন বিধিবিষের নিষেধ, চীন সরকার তাদেরকে এই টুপি পড়তে পারবে না, সেইটা করতে পারবে না, এরকম বিভিন্ন ধরনের অর্ডিন্যান্স তাদের উপর জারি করে উইগুর মুসলমান যারা। এই পৃথিবীতে যত নির্যাতিত, নিপীড়িত মুসলমানেরা আছে, তাদের জন্য আমাদের দোয়া করা আজকের ঈদের আনন্দে, আজকের এই ঈদের দিনে আমাদের উচিত আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করেন, নুসরত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানের মতো সংযম থেকে, নিজেকে পাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার পথে যেন বাকি জীবন চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।